যে সমস্ত ভাই বোনদের শরীরের মধ্যে অনেক ব্যথা হয়ে গেছে, কোনোভাবেই যাচ্ছে না, অনেক ওষুধ সেবন করেছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকার ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আপনার শরীরের যে কোনো ব্যথা ভালো করে দিবেন। একদম পরীক্ষিত একটি দোয়া। আমি যেই নিয়মে আপনাকে শিখিয়ে দেব, সেভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যান, আপনার ব্যথা ১ মিনিটের ভেতরেই ভালো হয়ে যেতে পারে। তাহলেই আপনার ঘরের মধ্যে যে কোনো ব্যক্তির যখনই ব্যথা হবে, দোয়াটি আমি যেভাবে বলবো সেভাবে পাঠ করবেন। ব্যথা ভালো হয়ে যাবে। দেখুন, আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকজন নারী পুরুষের জন্য একান্ত জরুরি। এজন্য সবাইকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, বেতা এটা কিন্তু আগের যুগের ইতিহাস যদি পড়েন তখন কিন্তু মুরব্বীদের শরীরে একটু বেশি হইতো, এখনো বেশি। তবে এখানে এই সময়ের মধ্যে আইসা আমরা দেখতেছি ছোট মানুষ শরীরে ব্যথা, ছোট মানুষ আসলে তার শরীরের মধ্যে কিন্তু অনেক ব্যথা হয়ে গেছে। এক কথায় এই বর্তমান সময়ে নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যাই বলেন না কেন, প্রত্যেক ইমানদার নারী পুরুষ তাদের শরীরে দেখবেন ব্যথা হয়ে গেছে। প্রত্যেক মানুষের ব্যথা হয়। তবে আমরা যারা ঈমানদার আছি, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না। অনেক বেশি বেনিফিট, অনেক বেশি ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। রোগ হইলে শরীরের মধ্যে আমাদের অনেক ভাই বোন আছেন, শরীরের মধ্যে যখন রোগ হয়ে থাকে তখন দেখা যায় তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অনেক কথা বলে ফেলে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যখন আপনি রোগে আক্রান্ত হয়ে যাবেন, যখন অসুস্থ হয়ে যাবেন, আমি এ কথাটা বারবার আপনাদেরকে বলি যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মধ্যে ছিলেন। আপনি সেগুলোকে মনে করতে পারেন। আইয়ুব নবী অসুস্থতার মধ্যে ছিলেন। সেগুলোকে আপনি স্মরণ করতে পারেন। অনেক পয়গম্বর অসুস্থতার মধ্যে ছিলেন। তারা কখনো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কথা বলেন নাই। এজন্য যখন অসুস্থ হয়ে যাব, ফাহুয়া খৈরুল্লাহ, সেটা আপনার জন্য কল্যাণ। আপনি যখন অসুস্থ হয়ে যান, এখানে শেকায়েত করার মতো, এখানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার মতো সুযোগ আমাদের নাই। ফাহুয়া খৈরুল্লাহ, সেটা আপনার জন্য কল্যাণ। ওয়াইন মারিজতু, আপনি যদি বিমার হয়ে যান, ফাহুয়া খৈরুল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়ে থাকেন সবকিছু কিন্তু আমাদের জন্য কল্যাণ। আপনি যদি সুস্থ থাকেন, ফাহুয়া খৈরুল্লাহ, সেটা আপনার জন্য কল্যাণ তো। আপনি নামাজ পড়তে পারবেন, আপনি রোজা রাখতে পারবেন, আপনি ইবাদত বন্দি করতে পারবেন, তাহলে সুস্থতা আপনার জন্য বড় নিয়ামত। আর যদি অসুস্থ হয়ে যান, ফাহুয়া খৈরুল্লাহ, যদি আপনি একজন নামাজি ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনি একজন ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, ফাহুয়া খৈরুল্লাহ, সেটা আপনার জন্য কল্যাণ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা সবাই জানি। অসুস্থতার মধ্যে পড়ে আছেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ওভাবে না। ১ বছর, ২ বছর এভাবে যেতে, যেতে, যেতে ১৮ বছর অসুস্থতার মধ্যে আছেন আইয়ুব নবী। আপনি এনালাইসিস করেন, তার ইতিহাস পড়ে দেখেন। আসুন, আইয়ুব নবী ১ বছর, ২ বছর, ১০ বছর এরকম না। ১৮ বছর লাগাতার অসুস্থতার মধ্যেই তিনি ছিলেন। বাট ইতিহাস বা তারিখের কিতাব যেটা আমাদেরকে সাক্ষী দেয়,
আইয়ুব নবী কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। একটা কথা আইয়ুব নবী আল্লাহর বিরুদ্ধে বলেন নাই। 18 বছর যাওয়ার পরে পুরা শরীরে ফোকা হয়ে গেছে, গা হয়ে গেছে। কিচ্ছু বলেন নাই। আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করেন নাই তিনি। বাস হঠাৎ করে সকালে উঠে দেখছেন যে জিহ্বার মধ্যে তার পোকা শুরু হয়ে গেছে। এখন 18 বছর অসুস্থতার মধ্যেই তিনি ছিলেন, বাট জিহ্বা ভালো ছিল। এটা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করতেন। মানে জিহ্বা যেহেতু ভালো ছিল, তো জিহ্বা যেহেতু ভালো ছিলেন তখন ওইটা দিয়ে তিনি আল্লাহ তাআলার জিকির করতেন, ইবাদত বন্দি করতেন। যদিও পুরা শরীরে গা হয়ে গেছে, পোকামাকড় হয়ে গেছে। যদিও পুরা শরীরে গা হয়ে গেছে, পোকামাকড়, কিন্তু জিহ্বা ভালো ছিল। আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরাইতে পারে নাই। একটু ভাবুন, আমরা কোন অবস্থায় থাকি? আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা যখন সুস্থ থাকি, আল্লাহকে স্মরণ করি না। আমরা যখন ভালো থাকি, খাইতে পারি, ঘুমাইতে পারি, সবকিছু ঠিকঠাক মতো আমরা করতে পারি। লেকিন মেরা আজিজও, আল্লাহর ইবাদত বন্দেগীটা আমরা করতে পারি না। আল্লাহর ইবাদত বন্দেগী থেকে আমরা শত হাত দূরে সরিয়ে থাকি। এজন্য সবার কাছে আমি অনুরোধ করব মেরে দোস্ত, যখন অসুস্থতার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ তাআলা শেখায়ত করবেন না। ফাহুয়া খৈরুল্লাহ, সেটা আপনার জন্য কল্যাণ। আইয়ুব নবী 18 বছর পরে দেখতেছেন যে তার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু অভিযোগ করেছিলেন। ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও মালিক, একটু অসুস্থতার মধ্যে পড়ে গেছি। একটু অসুস্থতার মধ্যে পড়ে গেছি। আমার বেশি ক্ষতি হয়নি। দেখেন, আইয়ুব নবী 18 বছর অসুস্থতার মধ্যে ছিলেন। অথচ তিনি কি বলতেছেন যে, আল্লাহ আমার বেশি কিছু ক্ষতি হয় নাই। আমার ছোট্ট একটু ক্ষতি হয়েছে। আমার বিরাট একটা ক্ষতি হয়েছে, ঐরকম না আল্লাহ। ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার একটু অসুস্থতা হয়েছে। আমার বেশি কিছু ক্ষতি হয় নাই। বেশি কিছু ক্ষতি হয় নাই। চিন্তা করেন সেই জায়গায় আপনি হলে, আমি হলে কি কথা বলতাম আল্লাহ তাআলাকে? আইয়ুব নবী সাফ জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমার বেশি কিছু ক্ষতি হয় নাই। ছোট্ট একটু ক্ষতি হয়েছে। আইয়ুব নবীর কথাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত চমৎকারভাবে বলেছেন আইয়ুব নবী কথাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভেতরে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন আইয়ুব নবীর কথাটা। এত সাজানো গোছানো কথাটা তিনি বলেছিলেন, আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব নবীর কথাটা কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। প্রতিটি হরফের বিনিময়ে যে কোনো নারী পুরুষ আইয়ুব নবীর ওই কথাটা যদি পড়ে, একেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 টা করে নেকি দিবেন। এত সুন্দর করে আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে মেসেজটা দিয়েছিলেন যে, আল্লাহ আমার বেশি কিছু ক্ষতি হয় নাই। ছোট্ট একটু ক্ষতি হয়েছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন। মালিক, এখন জিহ্বাটার মধ্যে সমস্যা। পোকা ধরে গেছে। কিতাবের ভেতর পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসুস্থতা যখন দিয়েছিলেন, এর আগে যে সুস্থতার মধ্যে ছিলেন, এর চেয়ে কোটি গুণে সুস্থতা আল্লাহ তাআলা আইয়ুব নবীকে দিয়েছিলেন। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা অসুস্থ হব। আমাদের জন্ম আমাদের ইচ্ছামত হয় নাই। হয়েছে? হয় নাই। আপনার জন্ম আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আমার জন্ম আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। না হয় পৃথিবীতে কোনো কালো মানুষ জন্মগ্রহণ করত না। বলুন, কেই জন্মগ্রহণ করবে? আপনি বলুন। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতেই হয়েছে। বিধায় আমাদের শরীরে কখন কি হবে, কখন কোথায় যাবেন, কখন কি খাবেন,
কতদিন পৃথিবীতে থাকবেন, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করেই দিয়েছেন। তো এজন্য যখন আমরা অসুস্থ হয়ে যাব, আমরা টেনশন করব না, আল্লাহর বিরুদ্ধে কথা বলব না, সবর করব। ফাহুয়া খৈরুল্লাহ। এজন্য কুরআনুল কারীমের ভেতরে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা কোট করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুরআনুল কারীমের আয়াত কোট করেছেন। আমাদেরকে আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবেই পরীক্ষা করবেন। আমাদেরকে রোগ দিবেন, আমাদেরকে অসুস্থতার মধ্যে ফেলে দিবেন। আমরা আমাদের পেটে খিদা থাকবে, খাইতে পারবো না। আমরা জীবিত থাকবো, চাকরি থাকবে না। A to Z যত রকমের পরীক্ষা করার প্রয়োজন আল্লাহ তাআলা করবেন। আমাদেরকে রোগ দিবেন, অসুস্থতা দিবেন। আমাদের উচিত সে সময় আমরা যেন সবর করতে পারি। সে সময়ে আমরা যেন সবর করতে পারি। কোরআনুল কারীমের ভেতরে ওই আয়াতের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধু, আপনার উম্মতদেরকে একটু বলে দিন, আপনার উম্মতের মধ্যে যারা সবর করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিলাম। ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধু, যারা সবর করবে, আমি তাদের জন্য সুসংবাদ দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এজন্য ভাই বোন, আমি ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে শিখানোর জন্য এত কিছু ভূমিকা বলতেছি। দেখুন ভাই, আমরা অসুস্থ হয়ে গেলে অনেক টেনশন করি। আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন আমরা বিভিন্ন ডক্টরের কাছে যাই, হাসপাতালে যাই। নিজের অসুস্থতার, নিজের রোগটা যেন ভালো করতে পারি, রাইট? তবে আমাদের ভেতরে চিকিৎসা করতে হয়। আমরা এটা অনেকেই বুঝি না। বডির এই যে চামড়ার মাংস যেগুলো আছে, এগুলোতে যখন অসুস্থতা আমরা ভোগ করি, আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই, আমরা চিকিৎসা করি। কথা সত্যই। আমি আবার আপনাদেরকে বলছি না যে আপনারা চিকিৎসা করবেন না, এটা করবেন না, ওইটা করবেন না। হ্যাঁ, আপনারা চিকিৎসা করবেন। ১০০ বার করবেন, চিকিৎসা করা সুন্নাহ। তবে আমরা মানুষ হিসাবে আমাদের শারীরিক রোগ হলে যেভাবে চিকিৎসা করতে হবে, এর চেয়ে আরো কোটি গুণে চিকিৎসা করতে হবে আমাদের ভেতরের কলব। এটা নষ্ট হয়ে গেছে মানুষের। আজকাল মানুষের এগুলো নষ্ট হয়ে গেছে, কল্ব নষ্ট হয়ে গেছে। ভেতরে রোগ আক্রান্ত হয়ে গেলে মানুষ এটাকে চিকিৎসা করার জন্য একটু চেষ্টা করে না। আপনার শারীরিক রোগ হয়েছে, আপনি চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। আপনি চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন। বাট আপনার ভেতরে যে রোগ হয়েছে, এটা চিকিৎসা করার জন্য কোরআন হাদিসের আমল করতে হবে। আপনি নামাজ পড়তে চান না, এটা আপনার রোগ, এটাকে চিকিৎসা করতে হবে। আপনি হারাম ইনকাম করেন, এটা আপনার রোগ, এটাকে চিকিৎসা করতে হবে। এগুলো ভেতরের রোগ। আপনি মিথ্যা কথা বলেন, এগুলো রোগ চিকিৎসা করতে হবে। আপনি ঘুষ খান, সুদ খান, এগুলো রোগ আপনার চিকিৎসা করতে হবে। আসলে ভাই, হয়তো আপনারা রাগ করতে পারেন আমার কথাগুলো, রাগ করলেও কিচ্ছু করার নাই। আমরা মানুষ হিসাবেই আমাদের শরীরের যখন রোগ হয়ে যায়, আমরা খাই না, ঘুমাই না, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই টেনশন করে। অথচ ভেতরে, আমাদের ভেতরে অনেক প্রকার রোগ আছে, অনেক প্রকার সমস্যা আছে। বাট এগুলোর জন্য আমরা একটুও চিন্তা করি না। আমাদের শারীরিক চিকিৎসা করার চেয়ে ভেতরের রোগগুলো আমাদের বের করতে হবে। ইনশাল্লাহ একদিন সফল হবেন। ওকে? এজন্য ভাই, যারা নামাজ পড়েন না, চিকিৎসা করবেন। নামাজ কিভাবে পড়তে পারেন? কেন নামাজ পড়তে আপনার মন চায় না? এগুলো খুঁজে বের করবেন। কেন আপনি মিথ্যা কথা বলেন? কারণটা কি? কারণটা বের করেন খুঁজে। কেন আপনি সুদ খান? কারণটা বের করেন। কারণ এই দুনিয়াতে আজকে আছেন, হয়তো একদিন নাও থাকতে পারেন। আজকে আছেন, কালকে আপনার জানাজা নামাজের টাইম ঠিক করতে পারে মানুষ।
এর জন্য এই পৃথিবীতে অস্থায়ী হিসাবে যেহেতু এসেছে, আমাদের উচিত ভালো হয়ে কবর যাওয়ার জন্য। সাহাবে একরাম যেভাবে জীবনটাকে গঠন করতেন, ওইভাবে আমাদের গঠন করা উচিত। সাহাবে একরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করার জন্য লুকিয়ে থাকতেন যে রসুলের স্টাইল কেমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কেমন, নবীজির চরিত্র কেমন, এটা দেখার জন্য সাহাবে একরাম লুকিয়ে থাকতেন। আমি আমার নবীর মতো করে সাজবো, আমি আমার নবীর মতো করে চলবো। সুবহানাল্লাহ। রসুল বলেছেন কিছু সাহাবী রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এমনভাবে থাকতেন যেন রসুল নাই দেখেন। তারা বলতেন যে আমার রসুল কিভাবে জীবন কাটায়, আমার রসুল কিভাবে রাত কাটায়, কিভাবে নামাজ পড়ে, সেটা আমার দেখতে হবে। এজন্য আসুন জীবনটা যদি আমরা আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে কাটাইতে পারি, ইনশাআল্লাহ কবরে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, আমার বন্ধু যেভাবে জীবন কাটিয়েছে ওইভাবে কষ্ট করে পৃথিবীতে লাইফ স্টাইল করেছিলি, যা তোর আজকে স্বাধীনতা দিয়ে ফেললাম, তোর যা মন চাই ওইভাবে তুই জীবনটা কাটাইতে পারিস। সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহ এবং রসুলের শেখানো পদ্ধতিতে আমাদের জীবনটা কাটাইতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কিছু মসনুন দোয়া শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমাদের লাইফের জন্য অনেক জরুরি, অনেক প্রয়োজন। সেরকম মসনুন দোয়া, প্রসিদ্ধ দোয়াগুলো আপনারা শিখে ফেলবেন। আপনি নিজেও শিখবেন, আপনার ছেলে মেয়েকে শিখাবেন, আপনার আত্মীয় স্বজনদেরকে শিখাবেন। অনেক প্রয়োজন মসনুন দোয়াগুলো। বিশেষ করে আজকে আমি যে আমলটির কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখন দেখবেন যে আপনার শরীরের যে কোনো জায়গাতে ব্যথা হয়েছে, পেট ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ের হতে পারে, তখন উযু করাবেন। যার রোগ হয়েছে বা যে আমল করবে তাকে উযু করাবেন। যদি আপনার ছেলে হয়ে থাকে, ছোট বাবু হয়ে থাকে, তখন তো সে উযু করতে জানবে না, আপনি উযু করে আমল করবেন। আপনি নিজের জন্য আমল করলে অবশ্যই তখন উযু করবেন। প্রথমেই ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর ৩ বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার। কিভাবে? ধরুন আপনার হাতে ব্যথা হয়েছে, হাতে হাত দিয়ে অথবা মাথায় হাত দিয়ে, পেটে হাত দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ আপনার বন্ধুর শিখানো দোয়া পাঠ করে, আল্লাহ আমি ব্যথা দূর করতে চাই, আল্লাহ পরিপূর্ণ মদত করুন আপনি। হাত দিয়ে যেখানে ব্যথা হয়েছে সেখানে হাত দিয়ে বিসমিল্লাহ ৩ বার এক নিঃশ্বাসে। এরপরে একটি দোয়া ৩ বার পাঠ করবেন। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। ৭ বার পাঠ করবেন। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে যে জায়গাতে হাত দিয়েছেন, যেখানে ব্যথা হয়েছিল সেখানে ৩ টি ফু দিবেন এভাবে। এভাবে আমলটি করে দেখুন। আল্লাহ চাহে ১ মিনিটের ভেতর আপনার ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই-বোন ব্যথা বেদনার মধ্যে জর্জরিত আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ অভাব অনটন দূর করে দিন। আল্লাহ যারা ইনকাম করেন তাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।